ধারণা হচ্ছে যে কেউই এ থেকে মুক্তি পাবে না, সকলেই এতে প্রবেশ করবে। হে আল্লাহ, আপনি কেন এত মরিচিকা আর মিথ্যা মায়া দিয়ে এই জাহান্নামকে ঘিরে ফেলেছেন? বাহির থেকে তো বোঝারই সুযোগ নেই যে এর ভেতরটা কত কদাকার আর ভয়ঙ্কর। হে প্রভু, এ কেমন কঠিন পরীক্ষা মানব জাতির জন্য। হাদিসটি সুনান নাসাই, তিরমিজি ও আবু দাউদ শরীফে রয়েছে। এরপর আল্লাহ তাআলা জান্নাতকে আদেশ করলেন, হে জান্নাত, তুমি কিছু বলো। তখন জান্নাত বলল, মুমিনগণ সফল হয়ে গেছে। সূরা মুমিনুন আয়াত নম্বর 1। অতঃপর জিবরাইল আলাইহিস সালাম সহ সকল ফেরেশতাগণ জান্নাতের উদ্দেশ্যে জবাব দিয়ে বললেন, তুমি ধন্য, কেননা তুমি হচ্ছ রাজাদের আবাসস্থল। তবে এখানে দুনিয়ার রাজা বাদশাদেরকে বোঝানো হয়নি। এখানে কলবের রাজা, হৃদয়ের রাজা, যে সব কিছুকে তুচ্ছ জ্ঞান করে তার প্রভুকে ভালোবাসতে পেরেছে, যে তার প্রভুর ভালোবাসা পাওয়ার জন্য সব ধরনের লোভ লালসাকে জলাঞ্জলি দিয়েছে, এখানে সেই রাজাদের কথা বলা হয়েছে। মনে রাখবেন, দুনিয়ার বুকে তাকওয়া অবলম্বনকারী প্রকৃত ঈমানদারেরাই আল্লাহর একনিষ্ঠ আনুগত্যের মাধ্যমে জান্নাতের প্রকৃত রাজা এবং রানী হয়ে ওঠে। প্রিয় দর্শক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, একবার জান্নাত এবং জাহান্নাম আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করছিল। জান্নাত বলল, হে আমার প্রভু, কেন আমার মধ্যে শুধুমাত্র দুর্বল এবং নিঃস্ব লোকেরা প্রবেশ করবে? এবং জাহান্নাম বলল, হে আমার প্রভু, আমার ভেতরে কেন শুধুমাত্র অহংকারী এবং দাম্ভিক লোকেরা প্রবেশ করবে? আল্লাহ তাআলা জান্নাতকে বললেন, হে জান্নাত, তুমি হচ্ছ আমার দয়া ও রহমত। আমি যাদেরকে আমার দয়া এবং রহমত প্রদর্শন করতে চাই, তাদেরকেই তো আমি তোমার মাধ্যমে তা দেখাবো। এরপর আল্লাহ জাহান্নামকে উদ্দেশ্য করে বললেন, হে জাহান্নাম, তুমি হচ্ছ আমার ক্রোধ এবং শাস্তি। আমি যাকে শাস্তি দিতে চাই তাকে তোমার মাধ্যমে শাস্তি দিব।